নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো মার্চ মাসের 13 ও 14 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 13 মার্চ বুধবার শুক্লপক্ষের চতুর্থী তিথি অর্থাৎ বিনায়ক চতুর্থী। এই দিন প্রথম দিকে অশ্বিনী নক্ষত্র থাকবে, তারপর ভরণী নক্ষত্র লাগবে। ইন্দ্র এবং বৈদ্যুতি নামক দুটি যোগ থাকবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে মেষ রাশিতে এবং সেখানে গুরুর সঙ্গে তার দ্যুতি থাকবে। সেই কারণে গাজকেশরী যোগও নির্মাণ হবে। সূর্য কুম্ভ রাশিতেই থাকবে। 14 মার্চ বৃহস্পতিবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি। প্রথমে ভরণী নক্ষত্র থাকবে, তারপর কৃত্তিকা নক্ষত্র লাগবে এবং এই দিনও বৈদ্যুতি নামক যোগটি থাকবে। চন্দ্রমা মেষ রাশিতেই থাকবে রাত অবধি, তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করবে। এই দিন দুপুর 2টা পর্যন্ত সূর্য কুম্ভ রাশিতেই থাকবে, তারপর রাশি পরিবর্তন করে সেও মীন রাশিতে গোচর করবে। সেখানে পুনরায় বুধাদিত্য যোগ নির্মাণ হবে, কারণ বুধ রয়েছে মীন রাশিতেই। তবে সেখানে রাহু থাকায় ত্রিগ্রহী যোগ নির্মাণ হবে, পাশাপাশি সূর্যের উপর গ্রহণ দোষও লাগবে এবং এই দিন রবি যোগও থাকবে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের তিথি। এবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে। 13 মার্চ বুধবার এই দিন গাজকেশরী যোগ থাকবে। তৃতীয়ভাবে গাজকেশরী যোগ ভীষণ ভালো পরিণাম দেবে। তৃতীয় ভাব হলো স্বাভাবিকভাবেই সাহস পরাক্রমতার ঘর, ছোট ভাই বোনের ঘর। সবচেয়ে পজিটিভ হলো স্বাস্থ্য খুব ভালো থাকবে। যদিও স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থেকে থাকে, এই দিন হয়তো সেই সমস্যাগুলো ততটা অনুভব করতে পারবেন না। এই দিন এমন কোনো মানুষের আশীর্বাদ পেতে পারেন, হয়তো সে কোনো সাধু বা সন্ন্যাসী হয়ে থাকতে পারে। তাদের সান্নিধ্যে আসা, তাদের সঙ্গে কথাবার্তা বলায় মানসিক অশান্তি বা মানসিক চাপ থেকে অনেকটা নিজেদেরকে বার করতে সক্ষম হবেন। যদি দীর্ঘকালীন কোনো ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই এই দিনটা বাঁচতে পারেন। বিশদে সেটার জন্য ভাবনা চিন্তা করতে পারেন। আর্থিক স্থিতিকে আরও মজবুত করে তুলবে আগামী দিনে। দেখুন, তৃতীয়ভাবে গাজকেশরী যোগ গুরুর উপস্থিতি, সাহস পরাক্রমতায় তো বৃদ্ধি ঘটবেই এবং যে ঊর্জা শক্তি, এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে। তাই কাজকর্মের প্রতি যে উৎসাহ, যে সাহসিকতা, সেটা ভীষণভাবে লক্ষ্য করতে পারবেন। তবে এই দিন কোনো যাত্রার যোগ রয়েছে, বিশেষ করে ধার্মিক যাত্রা। যারা ধার্মিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন তারা এই দিন কোনো ধার্মিক যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। পারিবারিক জীবন খুবই সুখকর হবে। পরিবারের লোকের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারবেন যে তারা সমস্ত কিছুতেই আপনাদেরকে বা আপনাকে সাপোর্ট দিয়ে চলেছে, সেটা কাজকর্মের দিক থেকেই হোক বা অন্য কোনো পারিবারিকগত দিক থেকেই হোক। আর্থিকগত দিক থেকে কিন্তু দিনটা ভীষণ ভালো যাবে। যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তাদের কাছেও কিন্তু দিনটা খুব ভালো যাবে। তৃতীয়ভাবে বসে গুরু সপ্তমভাবে দৃষ্টি দেবে, তাই দাম্পত্য জীবনও কিন্তু ভীষণ সুখকর হয়ে উঠবে। দেখুন, যে গাজকেশরী যোগ রয়েছে, এই গাজকেশরী যোগ আর্থিকগত দিক থেকে কিন্তু ভীষণ ভালো। প্রেম জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, দাম্পত্য জীবনও তাই। তবে এখানে জীবন সঙ্গিনীর সঙ্গে কোনো ব্যাপারে কোনো আলাপ আলোচনা করতে গেলে একটু কথাবার্তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। 14 মার্চের কথা যদি বলি, এই দিন দুপুরের দিকে সূর্য রাশি পরিবর্তন করে ধনভাবের ঘরে গোচর করবে। তখনও পরিস্থিতি ভালো হবে, তবে থেকে থেকে হয়তো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, কারণ সূর্যের উপর রাহুর একটা গ্রহণ দোষও লাগবে, কারণ সেই রাহুও রয়েছে। দ্বিতীয়ভাবে বসে এখান থেকে সূর্যের দৃষ্টি যাবে আপনাদের অষ্টম ভাবের ওপর। আকস্মিক কোনো পরিবর্তনও লক্ষ্য করতে পারেন। তবে এই দিন বন্ধু বান্ধব অনেকের সঙ্গে খুব ভালো সময় কাটাতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের কিন্তু এই সময় লেখাপড়ার উপর বিশেষ মনোনিবেশ করতে হবে, কারণ তাদের মন কোনো না কোনো কারণে চঞ্চল হয়ে থাকতে পারে। রাহুর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। অল্প পরিশ্রমে কিছু হবে না, কিছু প্রাপ্ত করতে গেলে কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। আর্থিক দিক থেকে এই দিনটাও যথেষ্ট ভালো যাবে। যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই দিক থেকেই পজিটিভ রেজাল্ট পেয়ে থাকবেন। যারা সরকারি কাজকর্ম করেন বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটু নিজেদের দিকে বিশেষভাবে সতর্ক হতে হবে। বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ বাণীর দ্বারা কোনো নেগেটিভ প্রভাব পড়তে পারে। যারা এখনো পর্যন্ত মনের মতন কাউকে খুঁজে পাননি তারা হয়তো আগামী দিনে সেরকম লাইফ পার্টনার খুঁজে পেতে চলেছেন। সমস্ত সম্পর্কের মধ্যে সততা বজায় রাখার চেষ্টা করবেন। 14 মার্চ থেকে আগামী 30 দিন সূর্যদেব আপনাদের ধনভাবের ঘড়ি থাকবে, তাই আর্থিক দিক কিন্তু খুব মজবুত হবে। এই সময় ছোটখাটো যাত্রা হয়ে থাকতে পারে, তার মধ্যে বেশ কিছু ধার্মিক যাত্রাও হয়ে থাকতে পারে। লগ্নভাবে শুক্রদেব এবং শনিদেব থাকবে। সূর্যদেব বেরিয়ে যাবার পর ওই দুটি গ্রহের মধ্যে যথেষ্ট মিত্রতার সম্পর্ক, তাই আগামী দিনে তারও একটা প্রভাব দেখতে পারবেন। সমস্ত দিক বিচার করলে বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কাছে ভালোই যাবে।
আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।